আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমাকে আমি তোমার খাবারের ব্যবস্থা কেমন করেছি। যখন তোমার মায়ের পেটের ভিতরে এক টুকরা গোস্তটাকে আমি বানাইলাম, শরীরের ভিতরে হাড্ডি দিলাম, আর যখন আমি আল্লাহ তোমার ওই মায়ের পেটের ভিতরে রূহ দিয়ে দিলাম, যখন তোমার খাবারের প্রয়োজন হলো, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, দুনিয়ার কোনো মানুষ পারবে না, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, কোনো ফার্মেসি পারবে না, কোনো হসপিটাল পারবে না মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে। ঠিক কিনা বলেন? পারবে? পারে না। মায়ের পেটের ভিতরে সন্তান যখন আসছে, মায়ের পেটের ভিতরে যখন নড়াচড়া করে, দুনিয়ার কোনো মানুষ তাদের খাবারের প্রয়োজন মিটাইতে পারে না। আল্লাহ বলতেছেন, জানুনি তোমার এই খাবারটা আমি কেমনে ব্যবস্থা করলাম। যখন থেকে তোমার মা তোমাকে কনসেপ্ট করছে, যেদিন থেকে তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করছে, ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিককে, অসুখকে বন্ধ করে দিয়েছি। শুধু তাই নয় বান্দারে, তোমার নাভির সাথে তোমার মায়ের নাভিকে সংযোগ ঘটায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির সংযোগ দিয়ে দিয়েছি, তোমার মুখটাকে পবিত্র রেখেছি, আর ওই নাভির ভিতরে দিয়ে তোমার মায়ের রক্তটাকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে তোমারে বড় বানাইছি। তিল তিল করে তোমারে বড় বানাইছি। তুমি চিন্তা করছো তোমার কেমনে সৃষ্টি করা হয়েছে? খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কোরআন খুলে খুলে দেখো আমি কেমনে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যখন তুমি দুনিয়ায় আসলা, দুনিয়ায় ভূমিষ্ঠ যখন হইলা, কি তুমি খাইবা? তোমার খাবারের বন্দোবস্ত কি হইবে? তুমি তো ভাত খাইতে পারবা না, তুমি কিন্তু কিছুই খাইতে পারবা না। মুরগির রোস্টগুলো চাবায় চাবা খাইতে পারবে না, গরুর মাংস খাইতে পারবা না, কোনো হোটেলে গিয়ে কিছু খাইতে পারবা না, বিরিয়ানিও খাইতে পারবা না, কিছুও খাইতে পারবা না। কারণ সবে মাত্র তুমি দুনিয়ায় আসছো, কারণ তোমার শরীরগুলো অত্যন্ত নরমাল, তোমার কচি হাড্ডি, কচি লাঞ্চ, কচি শরীর। কেমনে তুমি এইটাকে দুনিয়ার এই আবহাওয়ার ভিতরে সুন্দর করে রাখতে পারবা? এই জন্য তুমি দুনিয়ার আশায় 6 মাস পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতওয়ালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে তুমি জন্মের 6 মাস পূর্বে তোমার জন্য খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ায় আসা 6 মাস পূর্বে আমি আল্লাহ তোমার জন্য খাদ্য গরম করে রেখে দিয়েছি। কি বলেন? রেখে দিয়েছে না? কেমন এটা? ডাক্তাররা বলেন জন্মগ্রহণ করার পর বাচ্চাকে শাল দুধ বেশি বেশি খাওয়া যায়। গ্রামগঞ্জের মারা সর্বপ্রথম দুধটাকে ফেলে দেয় না, এটা ফেলে দেওয়া যাবে না, এই দুধটা খাওয়াইতে হবে, তাহলে বাচ্চার শারীরিক দৈহিক শক্তি ফিরে আসবে। তার কারণ আল্লাহ বুঝি কোনো জিনিসকে অযথা অনাথা বানান না। ওই দুধটার ভিতরে সকল রোগের প্রতিষেধক, যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে টিকা দেই না, টিকে বলে 4টা-5টা টিকা নিতে হবে, না হলে ধনুষ্টন করা হবে, না হলে হবে হবে। করোনা ভাইরাসের জন্য তো 4টা করেও টিকা নেওয়া লাগছে। কি বলেন? টিকা নেওয়া লাগে নাই? না হলে ভাইরাস ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের ভিতরে, মায়ের স্তনের ভিতরে যে দুধটা দিয়েছিলেন আমার আর আপনার জন্মেরও 6 মাস পূর্বে, ওইটা আমার আর আপনার এই দৈহিক শক্তি বর্ধনের জন্য সর্বোচ্চ উপকরণ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, বান্দারে তুমি যখন দুনিয়ায় আসছো, দুনিয়া আসার পরে তোমাকে ছোট্ট একটা জিহ্বা দান করেছে, তুমি ভাত খাইতে পারবা না, তুমি তরকারি খাইতে পারবা না, মাছ মাংস কিছুই খাইতে পারবা না, ডিম পোলাও খাইতে পারবা না। তাহলে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি? বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের ভিতরে তোমার খাবারের বন্দোবস্ত করেছি। এই খাবারটা কেমন? কয় তুমি যখন খাইবা তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালকা হালকা একটু মিষ্টি ভাব দিয়েছি, একদম ঘন করি নাই, তুমি খাইতে পারবে না বলে হালকা হালকা একটু পাতলা করে দিয়েছি। এই আমার বান্দা চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের ভিতরে একটা ছিদ্র দিতে পারতাম, কেন দেই নাই জানো?
তুমি তোমার মায়ের স্তনটাকে যদি চোষা মারতা, অনেকগুলো দুধ বের হয়ে এসে তোমার মুখটা আটকে যেত, তোমার কণ্ঠনালী আটকে যেত, তোমার গলাটা আটকে যেত, তুমি খাইতে পারতা না, তুমি মৃত্যুবরণ করতা। এই জন্য আমি কুদরত ওয়ালা তোমার কত কুদরত দিয়ে বানাইছি জানোনি? তোমার মায়ের স্তনের ভিতরে 32টা ছিদ্র করে দিয়ে আস্তে করে দুধ বের করে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন বাঁচাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একসাথে যদি ওই যে অনেক সময় বাচ্চাদের ফিটারে দুধ খাওয়ানো হয় না, দেখবেন বাচ্চা খাইতে খাইতে অনেক সময় দম আটকে যায়। এই যায় না মুসলমান? সন্তান বুঝি নাই আপনাদের? কথা কি বুঝতেছেন? আটকে যায় না? আটকে গেলে মায়েরা পেরেশানি হয়ে যায়। কিন্তু কোনোদিন কি শুনছেন যে ওই অনেক সময় দেখা যায় ওই বোট দিয়ে অর্থাৎ ফিটারে করে দুধ খাইতে গিয়ে অনেক সন্তান মারা যায়? কোনোদিন কি শুনছেন মায়ের স্তনের দুধ খাইতে গিয়ে কোনো সন্তান মারা গেছে? এই শুনছেন কোনো? না, মারা যায় না। তার কারণ কুদরত ওয়ালা তার কুদরত দেখায় দিছে, না না তোমার গলা আটকাবে কেন? আমি তোমার মায়ের স্তনের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন বাঁচাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন, এই মা বাবার মর্যাদা আছে না নাই? মা বাবার মর্যাদা আছে না নাই? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার বান্দারে, এই দুনিয়ার মানুষেরা, সকল মানুষরা শুনে যাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। দুনিয়ার মানুষ বলে, কি চূড়ান্ত ফয়সালা করেছেন গো মালিক? বলুন আমাদের জন্য কি ফয়সালা? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবা, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত বندگی করার পাশাপাশি তুমি তোমার মার খেদমত করবা, তুমি তোমার বাবার খেদমত করবা, তুমি তোমার মায়ের প্রয়োজন মিটাইবা, তুমি তোমার বাবার প্রয়োজন মিটাইবা। বাবা মার যা প্রয়োজন তুমি বান্দা দিবা, তুমি সন্তান দিবা। সাবধান, সাবধান, স্ত্রীর কথা শুনে, পাড়া প্রতিবেশীর কথা শুনে মা আর বাবার উপরে কখনো তোমরা অত্যাচার করবা না। মা বাবা, ওই যে শুরুতে কথা বলেছি, নিয়ামত, পিতামাতা একটা হলো নিয়ামত। এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, বান্দারে আমি বলেছি আমার ইবাদতের পরে তুমি তোমার মা বাবার ইহসান করবা, তুমি তোমার মা বাবার খেদমত করবা, তাদের জরুরতকে পূরণ করবা, তাদের প্রয়োজনকে পূরণ করবা। শুধু কি তাই? না না, চোখটাকে গরম করে মার দিকে তাকায়ও না, তুমি ধমক দিয়ে তোমার মাকে কিছু বলো না। তার কারণ আল্লাহ বলতেছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলতেছেন কথা কেমনে বলবা শুনে নাও। মা বাবার সাথে চোখ রাঙায়া ধমক দিয়ে কথা বলবা না। আমি আল্লাহ তোমাকে এই সুযোগ দেই নাই, এই হক দেই নাই। কারণ তুমি সন্তান, যখন তুমি কথা বলবা, তুমি বলবা কওলান কারীমা, সুন্দর সুন্দর কথাবার্তাগুলো তুমি তোমার মা বাবার সাথে বলবা। কি ফায়দা হবে? বলে আল্লাহ, ফায়দা কি? মায়ের সাথে এত সুন্দর করে কথা বলবে। আল্লাহ বলতেছেন, এই কি ফায়দা জানো? রাসূল বলেন, তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাও, হজ কবুল হইতেও পারে, নাও পারে। ঠিক বলছি না ভুল বলছি? হজ করতে যাও, এই বছর তো প্রায় 6 লাখ টাকার মতো লাগবে। 6 লক্ষ টাকা খরচ করে তুমি মক্কা মদিনায় যাও, যাওয়ার পরে তুমি সব কাজগুলো করছো, কিন্তু তোমার হজ কবুল হইল কেন জানা নাই। কিন্তু এই মুসলমানের সন্তান, এই পিতামাতার সন্তানগুলো শুনে নাও, যাদের মা বাবা জীবিত আছে, তোমরা যদি তোমার মায়ের দিকে একবার রহমতের নজরে তাকাইতে পারো, তুমি তোমার বাবার চেহারার দিকে যদি একবার মুহাব্বত নিয়ে তাকাইতে পারো, আল্লাহর হাবিব বলেন, তুমি তাকাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে কবুলিয়াতি হজের সব লিখতে আর দেরি করেন না। দেরি নাই, যা একবার তাকাবেন। এখন প্রশ্ন করবেন, হুজুর
একবার তাকাইলে কি একবার, আর 10 বার তাকাইলেও কি একবার? আরে না, কে বলছে? আল্লাহর ভান্ডারে কি কম আছে? মান জাআ বিল হাসানাহ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ এক নেকি করলে কয় দেয়? আরো জোরে বলেন, কয়টা দেয়? 10। আপনি আপনার মায়ের চেহারার দিকে একবার তাকাইছেন, এইভাবে তাকাইছেন, তো আল্লাহ বলে এক কবুলিয়তে হজের সব লিখে দিলেন। সুবহানাল্লাহ বলে। আবার চোখটা নামাইছেন, আবার তাকাইছেন, আল্লাহ কয় আরেকটা হজের সব। সুবহানাল্লাহ বললেন না যে? আবার তাকাইছেন, আবার এক হজ, আবার তাকাইছেন, আবার এক হজ। এইরকম করতে করতে আল্লাহর হাবিব বলে তুমি কত শতবার তোমার মা আর বাবার চেহারা দিকে তাকাইতে পারবা, আমি আল্লাহ তত শতবার তোমার আমল নামার ভিতরে কবুলিয়তে হজের সব দিয়ে দেবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতটুকাকে যদি আপনারা বলেন, মাকে যদি বলেন বুড়ি আর বাপকে যদি বলেন বুড়া, তাহলে কি এইটা পাবেন? পাবেন? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم هما جنتك وما نارك هما جنتك هما نارك। আমি আল্লাহর হাবিব বলে যাচ্ছি, এই দুনিয়ার মানুষের শুনে নাও, দুনিয়াতে যদি তুমি তোমার জান্নাত কামাই করতে চাও, তাহলে আমি জান্নাত দেখায় দেব নাকি? সাহাবীরা বলেন হ্যাঁ, জান্নাত দেখায় দিন। আল্লাহর হাবিব বলে তোমার মা হলো তোমার জান্নাত, তোমার বাবা হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জাহান্নাম দেখতে চাও, এই দুইটাই তোমার জাহান্নাম। ওয়াইস আল করনির ঘটনা আপনারা জানেন, যে ওয়াইস আল করনি ওই যুগে উনি যদি আল্লাহর হাবিবের সাথে দেখা করতেন তো সাহাবীর মর্যাদা পাইতেন। সুবহানাল্লাহ বলেন। আরে দুনিয়ার লক্ষ কোটি ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল ইবাদতকারী বন্দেগীকারী আলেম ইমাম মুয়াজ্জিন বলে तमाम দুনিয়ার মানুষ যদি একদিকে ইবাদত করে, আর এক সাহাবী যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার দরকার নেই, একবার আল্লাহর রাসূলকে দেখছে, বলে এই হাজার হাজার মানুষের চাইতে ওই সাহাবীর মর্যাদা হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ বলে। অথচ ওয়াইস আল করনি আল্লাহর রাসূলের সাথে দেখা সাক্ষাৎ যদি করতেন, তাহলে উনি সাহাবী হয়ে যেতেন। আল্লাহর হাবিবকে চিঠি লিখলেন, ওগো আল্লাহর হাবিব, আমার মা অসুস্থ, আমার মন চায় আমি আপনার সাথে দিদার করব, কারণ আপনার সাথে সাক্ষাৎ করলে আমার সাহাবীর মর্যাদা এসে যাবে। অথচ আমার মা অসুস্থ, তাহলে আমি কি করব? আপনার সাথে সাক্ষাৎ করব কি করব না? আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর ডেকে বলতেছেন, এই ওয়াইস আল করনি রে, আমার সাথে তোর সাক্ষাৎ করতে হবে না, তোর মার খেদমত কর, তুই তোর মায়ের খেদমত করতে থাক। যতদিন পর্যন্ত তুই তোর মায়ের খেদমত করতে থাকবি, ততদিন পর্যন্ত আরশের মালিক তোর উপরে খুশি হয়ে যাবে। আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, দরকার নাই, তুই তোর মায়ের খেদমত করতে থাক। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমত করে নিচে পড়ছে? আরে না, কে বলছে নিচে পড়ছে? আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে হযরত ওমরকে ডাকলেন, ওমর, ওমর রে, আসো আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওমর বলে, ও আল্লাহর নবী, কি কথা আমাকে বলবেন? একা একা ডাকছেন, বলুন গো আল্লাহর নবী। ওমরকে ডেকে বলতেছেন, ওমর রে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আর এই যে আমার একটা গায়ের জুব্বা আছে, এই জুব্বাটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমার এক আশেক আছে, আমার এক পাগল উম্মত আছে, তোমার খেলাফতের কালে তোমার মদিনায় আসবে, যদি সে আসে তাহলে আমি নবীর এই জুব্বাটা তুমি তাকে হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিয়া দিবা। 2 নম্বর, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি রে ওমর, তুমি আমার সাহাবী হইতে পারো, কিন্তু তুমি জানো না ওয়াইস আল করনিকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া করে দিয়েছেন। অর্থাৎ ওয়াইস আল করনি যা বলে আরশের মালিক সেটাই শুনে নেয়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। ওয়াইস আল করনি যখন মদিনায় আসবে, ওয়াইস আল করনির থেকে তুমি দোয়া নিবা, জান্নাতের দোয়া নিবা, জাহান্নাম থেকে মুক্তির দোয়া নিবা। ওয়াইস আল করনি রে,
এই ওমর, ওয়াইস আল করনি যখন আসবে, ওয়াইস আল করনির কাছ থেকে যদি তুমি ওমর দোয়া নিতে পারো, আমি বলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তোমাকে দিবে না। তুমি অবশ্যই অবশ্যই ওয়াইস আল করনির থেকে তোমার হেদায়েতের জন্য দোয়া নিবা, তোমার জান্নাতের জন্য দোয়া নিয়ে নিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের খেদমত করে নিচে পড়ে নাই মুসলমান, নিচে পড়ে নাই। কারণ এই মা আপনাকে আর আমাকে অনেক কষ্ট করে দেয়, দুনিয়ার বুকে আনছে। কেমন কষ্ট করে দুনিয়ায় আনছে? মায়ের যখন 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল, মা আপনাকে আর আমাকে ডেলিভারি করার জন্য চলে গেলেন ডেলিভারি রুমে অথবা হসপিটালে অথবা ক্লিনিকে চলে গেলেন। এর আগে এই 10টা মাস মা যে কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। কয় মায়ের পেটের ভিতরে যখন সন্তান কনসিভ হয়েছে ওই সময় থেকে মা বমি করতে থাকে, মা বমি করতে থাকে, মা খাবার খাইতে পারে না, সকালেও খাইতে পারে না, বিকালেও খাইতে পারে না। সকলের জন্য খাবারের বন্দোবস্ত মা করে, কিন্তু মা যখন খেতে যায় সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মারে, ঘুতা মারে, হাঁটু দিয়ে ঘুতা দেয়, পা দিয়ে ঘুতা দেয়, মাথা দিয়ে ঘুতা দেয়। মা আর পেতে সহ্য করতে পারে না, মা তাড়াতাড়ি প্লেটটা রেখে দাঁড়িয়ে যায়। মা একবার বসে যায়, মা চোখের পানি ফেলে ফেলে কান্দে। শুধু মুসলমান, আপনার মা কান্দে নাই, আমারও মা কাঁদছে। এই যে হাজী সাহেবের মাও কাঁদছে, এই হাজী সাহেবের মাও কাঁদছে। দুনিয়ায় যত সন্তান এই দুনিয়ায় আসছে তারা তাদের মায়ের পেটের ভিতরে লাথি মেরে দুনিয়া আসছে, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? মা খাবার খাইতে পারে না। আবার শীতের রাত্রে যখন মা লেপ খেতায় বালিশ নিয়ে ঘুমায় গেছে, সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মেরেছে, মায়ের পেটের ভিতরে গোতা মেরেছে, মা সহ্য করতে পারে না। কঠিন শীতের রাতের ভিতরে সবাই ঘুমায়, মা ঘুমাইতে পারে না। মুসলমান, আপনার মা আমার মা ঘুমাইতে পারে নাই। আমার আর আপনার মা ল্যাম্পগুলোকে রেখে মা ওই বিছানা থেকে উঠে আসে, একবার মা দাঁড়ায় আর একবার মা বসে যায়। একবার চিন্তা করে, আরে আমার এত কষ্ট হয় কেন? মা এই কষ্টের খবর দুনিয়ার কোনো মানুষকে দিতে পারে না। শুধু মা চোখের পানি ফেলে ফেলে মা কাঁদতে থাকে, আর তার গর্ভধারণী সন্তানের জন্য মা দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা সন্তানকে যখন কনসেপ্ট করছিল কয়বার লাথি দিয়েছে? এই তো খালকুলা কিছুদিন আগে আমার বোনের অপারেশন হয়েছিল। আমি ডাক্তার সাহেবকে এটা জানার পর খুব কৌতূহল হয়েছিলাম। ডাক্তার সাহেব, মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসে তো মায়ের বুঝি কষ্ট হয় না? কেমন কষ্ট হয়? আবার মায়ের পেটের ভিতরে সন্তান লাথি মারে, কেমন কষ্ট হয়? ডাক্তার সাহেব আমাকে বলতেছেন, মাওলানা, ওগো মাওলানা, আপনাকে একটা ছোট্ট তথ্য দিতে চাই। বললাম, বলুন, আপনি কি তথ্য দিবেন? বলতেছে, মায়ের পেটের ভিতরে যে সন্তান নড়াচড়া করে, সন্তান যে মায়ের কলিজার ভিতরে লাথি মারে, আপনি কি জানেন? বললাম, হ্যাঁ জানি। ডাক্তার বলতেছে, আপনাকে একটা তথ্য দিতে চাই। যখন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স 7 মাস হয়ে যায় তো মায়ের যে বাচ্চাদানিটা আছে ওই বাচ্চাদানির লম্বার আকারে মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি বাবা? 10 ইঞ্চি মাত্র লম্বা। যখন একটা সন্তানের বয়স 7 মাস হয়ে যায় তখন ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। ডাক্তার বলতেছেন, মাওলানা, যখন 7 মাস 1 দিন বয়স হয়ে যায় তো ওই বাচ্চাদানির ভিতরে সন্তান বাড়ার মতো জায়গা আর থাকে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি কৌতূহলী হয়ে বললাম, ডাক্তার সাহেব, তাহলে বাচ্চা যেহেতু বাচ্চাদানির ভিতরে থাকে না, বাড়ার জায়গা থাকে না, তাহলে সন্তান যে বড় হইতে থাকে তখন কি অবস্থা হয়? ডাক্তার সাহেব বলতেছেন, মাওলানা, যখন সন্তানের বয়স 7 মাস 1 দিন হয়ে যায় ওই সময় মায়ের পেটের ভিতরে যে বাচ্চাদানি থাকে এই বাচ্চাদানি আর ভরার মতো 100 জায়গা বাকি থাকে না। ওই সময় আল্লাহর কুদরত কি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে সন্তানের পাটা নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে সেট করে দেন। সুবহানাল্লাহ। আমি বললাম, ডাক্তার সাহেব, তাহলে কি মায়ের কোনো কষ্ট হয় না? ডাক্তার সাহেব কাঁদতেছিলেন আর বলতেছিলেন, উনি বড় ধার্মিক মানুষ,
দাড়িওয়ালা সুন্দর মানুষ, 5 ওয়াক্ত নামাজি। ওনার মা বেঁচে ছিলেন, উনি কাঁদতেছেন আর বলতেছেন, মাওলানা, সন্তান যেদিন মায়ের পেটের ভিতরে 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, ওই সময় সন্তানের পা দ্বারা মার কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠায় দেওয়া হয়। মুসলমান, যখন আমি আর আপনি মায়ের পেটের ভিতরে 15 ইঞ্চি লম্বা হয়ে গিয়েছিলাম, ডাক্তার সাহেব বলতেছেন ওই সময় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটাকে 5 ইঞ্চি উপরের দিকে উঠায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি বললাম, ডাক্তার সাহেব, মায়ের পেটের ভিতরে যখন জায়গা থাকে না, 15 ইঞ্চি লম্বা হইলে সন্তানের পা দিয়ে যদি মায়ের কলিজাটাকে উপরের দিকে 5 ইঞ্চি উঠায় দেওয়া হয়, সন্তান নড়াচড়ার সময় কি মায়ের কষ্ট হয় না? মায়ের কলিজার ভিতরে লাথি লাগে না? ডাক্তার সাহেব হাউমাউ হাউমাউ করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, মাওলানা, আপনাকে আরো একটু তথ্য দিয়ে রাখি। একজন সন্তান যখন মায়ের পেটে আসে আর যখন তার নড়াচড়া শুরু হয়, যেই সন্তানটা সবচাইতে কম মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে, ওই সন্তানও মায়ের কলিজার ভিতরে লাথি মারে 4500 বার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 4500 বার মায়ের কলিজার ভিতরে লাথি মারে। এই লাথিটা শুধু আমি মারি নাই, আপনারাও মেরেছেন, হাজী সাহেবরাও মেরেছে, বড় বড় আলেমরাও মেরেছে, দুনিয়ার যত মানুষ আসছিল সকল মানুষগুলো মেরেছে। ডাক্তার তথ্য দিচ্ছেন, ওগো মাওলানা, যেই সন্তানটা মায়ের পেটের ভিতরে সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটাও মায়ের কলিজার ভিতরে লাথি মারে 4500 বার। আমি বললাম, ডাক্তার সাহেব, যদি 4500 বার মায়ের কলিজার ভিতরে সন্তান লাথি মারে, তাহলে কি মায়ের কোনো কষ্ট হয় না? মায়ের কি কলিজায় কোনো ব্যথা লাগে না? ডাক্তার সাহেব বলতেছেন, আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে আমি দিতে চাই। বললাম, বলুন, আপনার তথ্য আমার জানার খুব দরকার। উনি বলতেছেন, এই 4500 বার লাথির ভিতরে 3টি বড় ঐতিহাসিক লাথি রয়েছে। 4500 বার আমি আর আপনি যে আপনার আর আমার মায়ের কলিজার ভিতরে লাথি মেরেছিলাম, এই লাথিটা 4500 ভিতরে 3টা বড় ঐতিহাসিক লাথি আছে। আমি তো শোনার জন্য বড় উদ্গ্রীব হয়ে গেলাম। বললাম, বলুন, আপনি বলুন, আপনার এই তথ্যটা আমার জানা দরকার আছে। তো ডাক্তার সাহেব বলতেছেন, মাওলানা, যখন মাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়, 10 মাস 10 দিন যখন পুরে যায়, কোনো মানুষ ওই মহিলার ব্যাপারে চিন্তা করে না, কিন্তু মহিলা বড় পেরেশান হয়ে যায়। যখন সুতিকা গৃহে তিনি চলে যান, ডেলিভারির চেম্বারে যখন চলে যান, দুনিয়ার কোনো মানুষকে না বললেও নিজের স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি বুঝি এবার আর বাঁচবো না, আমি বুঝি এবার মারা যাব। ওগো স্বামী, দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার সাথে ঘর সংসার করেছি, হয়তোবা আমার ভুল হয়ে থাকতে পারে, আমার দ্বারা আপনি কষ্ট পাইতে পারেন। ওগো স্বামী, এই যে টাকাগুলো রেখে দিলাম, অর্থ করে রেখে দিলাম, এই যে চাবিগুলো রেখে দিলাম, কখন আপনাকে একান্তে ডেকে নিয়ে আপনার স্ত্রী আপনাকে বলেছে, অথবা বালিশের সাথে মাথার ভিতরে মাথা লাগাইয়া আপনার স্ত্রী, আমাদের স্ত্রী বলেছে, স্বামী গো, যত অন্যায় করেছি মাফ করে দেন। কিন্তু এই যে স্বামীর কাছে এত কাকুতি, এত মিনতি করে মহিলারা বলে, কিন্তু এই মহিলা কিন্তু কোনোদিন এই কথাটা তার বাবা মাকে জানায় না, তার মা বাবাকে জানায় না। কষ্টের কথা সব নিজের স্বামীকে বলে, আর কাউকে বলে। মুসলমান, আমি বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ তার মায়ের পেটের ভিতরে যেই সন্তান কম নড়াচড়ে, সে সন্তানও তার মায়ের পেটের ভিতরে লাথি মারে কয়বার? আওয়াজ দিয়ে বলেন। 4500 বার। এর ভিতরে কয়টা লাথি আছে ঐতিহাসিক লাথি? বড় বড় 3টে ঐতিহাসিক লাথি আছে। আমি তো শোনার জন্য বড় উদ্গ্রীব হয়েছে, আপনারা হয়েছেন না? শুনতে মন চাচ্ছে না? বলবো? শুনবেন তো? কিন্তু ওয়াদা দিতে হবে, মা বাবার খেদমত করবেন তো? হাতটা উঠায় দেখা। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের মা আছে তাদেরকে তুমি এই মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে তৌফিক দান করে দাও। আর যাদের মা বাবা নাই তাদের জন্য বলবো, হাত নামান, আপনারা কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করবেন।
ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব আমি শুনতে বড় উদ্গ্রীব, আমার শুনতে বড় মন চায়, কোন 3টা বড় ঐতিহাসিক লাত্তি আছে? ডাক্তার সাহেব কাঁদতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, মাওলানা যখন মা ডেলিভারি রুমের ভিতরে চলে যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য যখন চলে যায়, গ্রামগঞ্জে দাইমারা পেটের ভিতরে যখন কাপড়টা বিছায় দেয়, অথবা ডেলিভারির রুমে নিয়ে গিয়ে ডাক্তাররা যখন মায়ের পেটের ভিতরে আঘাত করতে থাকে, ওই সন্তান তখন মায়ের পেটের ভিতরে লাথি মারতে থাকে বারবার বারবার। কিন্তু ওই 4,000 লাথির ভিতরে 3টি বড় ঐতিহাসিক লাথি আছে। প্রথম নাম্বার লাথি, সন্তান যখন দুনিয়ার ভিতরে আসবে ওই সময় সন্তান এমন জোরে মায়ের কলিজার ভিতরে লাথি মারে যে প্রথম লাথির কারণে মায়ের ডিম্বাণুর 7টি পর্দা ফেটে যায়। সুবহানাল্লাহ। প্রথমবার যখন সন্তান লাথি মারে তো মায়ের ডিম্বাণুর 7টা পর্দা ফেটে যায়। দ্বিতীয়বার কি লাথিটা আমি আর আপনি মারছি? এই মুসলমান, আপনিও মারছেন, আমিও মারছি। ডাক্তার সাহেব বলতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন, মাওলানা দ্বিতীয়বার যখন আপনি আর আমি লাথি মেরেছিলাম, ওই সময় এত জোরেটা লাথি মেরেছিলাম যে মায়ের জরায়ুটা ফেটে গিয়ে 2.25 কেজির মতো রক্ত আমার আর আপনার মায়ের শরীর থেকে তৎক্ষণাৎ বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুদরত ওয়ালা কেমনে আপনাকে আর আমাকে দুনিয়ায় আনছে। সাথে সাথে 2.25 লিটার রক্ত বের হয়ে যায়, এইটা শুধু তৎক্ষণাৎ। কিন্তু এই মা 40 দিন পর্যন্ত তার রক্ত পড়তেই থাকে, পড়তেই থাকে। কত কেজি রক্ত একটা লাথির কারণে আপনি আর আমি মায়ের শরীর থেকে বের করে দিয়েছি, এটা চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করতে। তৃতীয় নাম্বার লাথির কথা যখন আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আমাকে বলুন তৃতীয় নাম্বার লাথি কেমনে মারে? কয় সন্তান ভূমিষ্ঠ হবে, মায়ের ডিম্বাণু ফেটে গেছে, জরায়ুটাও ফেটে গেছে। আহারে আমরা কত নিমুখ হারাম, আমরা কত স্বার্থপর। ওই সময় যখন মায়ের জরায়ুর পর্দাগুলো ফেটে যায়, ডিম্বাণুর পর্দাগুলো ফেটে যায়, মা পানি পানি বলে চিৎকার করতে থাকে, কিন্তু আমরা কত নিমুখ হারাম, 1 ফোঁটা পানিও মায়ের মুখের ভিতরে দেই না। ডাক্তাররা বলে না, দেওয়া যাবে না, তার কারণ ওই সময় যদি পানি দাও তাহলে মায়ের কলিজাটা ফেটে যাবে, না দিও না। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব আখিরে জামানার পয়গম্বর কয়, ওই সময় যদি 1 ফোঁটা পানি কেন, 1 গ্লাস পানি কেন, তাম দুনিয়ার যত পানি আছে রে মুসলমান, সবগুলো যদি মায়ের গোলার ভিতরে ঢেলে দেওয়া হয়, সব পানি খেয়ে ফেলবে, কিন্তু আমার আর আপনার মায়ের কলিজার পিপাসা কখনো নিবারণ হয় না। সৃষ্টিকর্তা কোথায় চিন্তা? এই মারে কষ্ট দেন, এই মারে বলেন বুড়ি, এই মারে বলেন অন্য কিছু, ঘর থেকে কিছু কিছু বের করে দেয়। এগুলো একদম বজ্জাত সন্তান, যারা তাদের মাকে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয় না, তাদের সাথে খারাপ ব্যবহার করে, কঠিন কিয়ামতের দিন এদের আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দাঁড়াইতে হবে। কেমনে দুনিয়া আছে জানো না? তৃতীয় নম্বর লাথির কথা যখন আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব বলতেছেন, মাওলানা ডিম্বের 7টি পর্দা ও লাথি মেরে বাচ্চা ফাটিয়ে ফেলছে, মায়ের জরায়ুর পর্দাটাও ফেটে ফেলছে, এখন মা দুনিয়ায় আসবে। কিন্তু শেষ লাথিটা সন্তান মায়ের কলিজার ভিতরে এত জোরে মারে যে সন্তানের বৃদ্ধা আঙ্গুলি গিয়া মায়ের কলিজার ভিতরে লেগে যায়। ওই লাথির আঘাতে মায়ের কলিজার ভিতরে মৃদু আকারে ফেটে যায়, মায়ের কলিজাটা ফেটে যায়। বলে হুজুর আমরা তো দেখতে পারি না। মায়ের কলিজার উপরে এক ধরনের এত ছোট পর্দা দেওয়া আছে যে হঠাৎ করে যদি কখনো রক্ত ওখানে পৌঁছা বন্ধ হয়ে যায়, মানুষ স্ট্রোক করে মারা যায়। অথচ আমি আর আপনি যখন দুনিয়ায় আসছিলাম, তো আমি আর আপনি আমার আর আপনার মায়ের কলিজার ভিতরে লাথি মেরে মায়ের কলিজাটাকে মৃদু আকারে ফাটিয়ে দিয়ে দুনিয়ায় আগমন করেছে। এই আঘাতটা বড় রহস্যময়। ডাক্তার সাহেব বলতেছেন, মাওলানা এই আঘাতটা বড় রহস্যময়। বললাম কেমন রহস্যময় বলুন, একটু খুলে বলুন। বলতেছেন, মাওলানা সন্তান যখন দুনিয়ার বুকে চলে আসে,
সন্তান যখন দুনিয়ায় আসলো, মায়ের কলেজের ভিতরে আঘাত দিয়ে মৃদু আকারে ফাটিয়ে যখন দুনিয়ায় আসলো, এই সন্তানের লাথির কারণে মা বেহুশ হয়ে যায়, মার কোনো সেন্স থাকে না, মায়ের কোনো জ্ঞান থাকে না। কিন্তু আল্লাহ কুদরত ওয়ালা কেমনে কুদরত দিছেন, কয় সন্তান যখন দুনিয়ায় আসে মা তো অজ্ঞান হয়ে গেছে, মা কথা বলতে পারে না, মায়ের কোনো হুঁশ নেই, মায়ের কোনো সেন্স নেই, মায়ের কোনো ধরনের জ্ঞান নাই, মা বেহুশ হয়ে গেছে। সন্তান যখন দুনিয়ায় আসলো, আর বাচ্চাটা আসার পরে যখন উম্মা বলে ডাক দিল, এর কারণ হলো মা বলে যখন ডাক দিয়েছে অথবা ওয়া ওয়া বলে যখন ডাক দিয়েছে, ডাক্তার কয় ও মাওলানা, ওই কানের আওয়াজ, ওই যে বাচ্চার আওয়াজটা উম্মা বলে বাচ্চা ডাক দিল, ওই ডাক দেওয়ার সাথে সাথে ওই কান দিয়ে যখন, মায়ের কান দিয়ে যখন ওই আওয়াজটা কলিজার ভিতরে লেগে যায়, বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসছিল, লাঠি চাচে মেরে এসেছিল, ফাটিয়ে দিয়ে এসেছিল, উম্মা ডাকার সাথে সাথে কুদরতওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মায়ের কলিজাটাকে ভালো করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঘাওটা বড় রহস্যময় মাওলানা। বলে কেমনে রহস্যময়? কই জানেন কেমন রহস্যময়? সন্তান যদি দূরে যায়, ওই যে ছোটবেলায় লাথিটা মেরে দুনিয়ায় আসছিল, ওই কাটা ঘায়ের ভিতরে খুটখুট খুটখুট করে কামড়াইতে থাকে। বিদেশে বিরাজ্যে যখন কারোর সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। বিদেশে যখন কোন সন্তান দুর্ঘটনায় পড়ে, কেউ জানে না, কেউ জানে না, কেউ টের পায় না, টের পায় আমার আর আপনার মা। ডাক্তার সাহেব বলতেছেন বড় রহস্যময় একটা ঘা। সন্তান যখন দূরে থাকে তখন ওই ঘাটা কুটকুট কুটকুট করে কামড়াইতে থাকে, আর যখন সন্তান কাছে রয় ওই ব্যথাটা আর হয় না, ফুটকুট ফুটকুট করে কামড়ায় না। ওগো মুসলমান, এই জন্য যেই মাকে এত কষ্ট দিয়ে দুনিয়ায় আসছি, দেখবেন অনেক সময় আপনি বিদেশে গেছেন, আসতেছেন, বাড়িতে ফিরে আসবেন, বিদেশ থেকে ফিরে আসছেন, ভাই গিয়ে আপনার ল্যাগেজটা ধরবে, অমুক বোন গিয়ে বলবে আমার জন্য কি আনছো, ভাই গিয়ে বলবে আমার জন্য কি আনছো, ভাবি বলবে ভাই আমার জন্য কি সাজার জিনিস আনছো নি, বলে বিয়ান আসবে, শালি আসবে, কত রকমের মানুষ এসে শুধু আপনার অর্থকরীর দিকে তাকাইবে। কিন্তু মা বড় রহস্য জিনিস মানুষ, মা বড় কঠিন জিনিস রে ভাই। মা কিন্তু সন্তানের ওই লেগেজের দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, মা শুধু তাকিয়ে থাকে তার সন্তানের চেহারা দেখে। বাচ্চারে বহু দূর থেকে আসছিস রে বাবা, রাস্তার ভিতরে কিছু খাইছিলি কিনা বল বল, না খাইলে আমি মা তোর জন্য খাবার রেডি করছি। আমার অর্থ সম্পদের দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, বাবারে তুই আমার কলিজার ধন, তুই আমার কাছে ফিরে এসেছিস, আয় আয় তুই আমার কলিজায় আয়, তুই ভাত খা, তুই আরাম কর। দুনিয়ার কোনো মানুষ বলে না, একমাত্র বলে তিনি আমার আপনার মা। এমন মাকে কষ্ট দিবেন? এটা আপনার জান্নাত, এটা আপনার জাহান্নাম। কারণ এই মায়ের যদি কেউ দোয়া পাইতে পারে তাহলে সে জান্নাতে যেতে পারে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, কারণ মূসা তো কালিমুল্লাহ, কি বলেন, আল্লাহর সাথে কথা বলেন, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে। বলতেছেন আল্লাহ রফিকি ফিল জান্নাতি মান হুয়া রফিকি ফিল জান্নাতি, সকলের জান্নাতের ভিতরে বন্ধু বান্ধব হবে, আমার বন্ধু বান্ধব কে? আমার একটা তো দোস্ত দরকার। আল্লাহ বললেন মূসা রে, তুমি তো বনি ইসরাইলের ভিতরে সবচেয়ে বড় পয়গম্বর, তোমার জন্য আমি তোমার বন্ধু নির্ধারিত করে রেখেছি। তোমার বন্ধু হবে অমুক গ্রামের অমুক বাজারের ভিতরে গোশত বিক্রি করে একজন কসাই, এই কসাই হলো তোমার বন্ধু। মূসা বলতেছেন আল্লাহ, আমি বনি ইসরাইলের ভিতরে এত বড় নবী, আর আমার বন্ধু নাকি একজন কসাই হবে, কারণ কি? এই কসাই তো তাহলে দেখা দরকার, কারণ আল্লাহ তো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, সবচাইতে দামি কথা, সত্য কথা যিনি বলেন তিনি কে? আরো চলো বলেন কে? আল্লাহ বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ সর্বোচ্চ সত্য কথা বলি। মূসা বলতেছেন আল্লাহ আপনি যেহেতু বললেন তুই যাই, আমার দোস্তটার একটু দেখে আসে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, গিয়া দেখলেন একজন কসাই সকালবেলা থেকে গোশত বানাইতেছে।
পয়গম্বর মূসা দাঁড়ায় দাঁড়ায় দেখলেন একটা গরুর ভিতরে, একটা ছাগলের ভিতরে, দুম্বার ভিতরে সব চাইতে দামি দামি যে অংশগুলো, এই অংশগুলো উনি বিক্রি করলেন না, পাশে রেখে দিলেন। একটা থলির ভিতরে উনি রেখে দিলেন দামি দামি মাংসগুলো। যখন বিকেল বেলা হয়ে গেল, কসাই তার সব কিছু বন্ধ করে, দোকানপাট বন্ধ করে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। পয়গম্বর মূসা পিছনে পিছনে যাচ্ছেন। যাইতে যাইতে বাড়ির কাছে যখন চলে গেছেন, কসাই পিছন থেকে ফিরে দেখে গিয়ে একজন মানুষ দেখা যায়। ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি কোথায় থেকে আসছেন, বাড়ি কোথায়? বলতেছেন, ভাই আমি আসছি এই দিক দিয়ে যাইতেছিলাম, আমি এখন রাত্র হয়ে গেছে, কোথায় অবস্থান করব? আমি যদি একটু আপনার বাড়িতে অবস্থান করতাম তাহলে অনেক ভালো হইতো। তো ওই কসাই বলতেছেন, মারহাবা মারহাবা, আহলান সাহলান, আসুন আসুন, মেহমান আপনি আমার বাড়িতে থাকবেন, খাবেন, কোনো সমস্যা নেই। তো হযরত মূসাকে এক জায়গায় একটা ঘরের ভিতরে বসাইলেন। ঘরের ভিতরে বসানোর পরে কসাই চলে গেলেন অন্য ঘরে। পয়গম্বর মূসা দেখতেছেন কোন আমল সে বেশি বেশি করে, আমি দেখতে চাই। পয়গম্বর মূসা তার মেহমান, ওই যে কসাই তার বন্ধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ঘরের ভিতরে বসালেন, অন্য ঘরে গেলেন। মূসা খেয়াল করতেছেন একজন হালকা পাতলা দুবলা পত্তনের, খুব কম শরীর জীর্ণকায়, তার শরীরের ভিতরে তেমন একটা গোস্ত নেই, একজন বৃদ্ধা মহিলা, যা দেখলেন দোলনার ভিতরে শুয়ে আছে। কসাই গিয়ে ওই মহিলাটাকে কোলের ভিতরে উঠাইলেন, দোলনা থেকে নামাইয়া তার ওই মাকে সুন্দর করে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে উনি এর ভিতরে তরকারি রান্না করলেন। ওই যে কসাইখানা থেকে উনি যে গোশত নিয়ে এসেছিলেন, সুন্দর করে ওই গোশতের টুকরোগুলোকে রান্না করলেন। রান্না করে উনি ওনার মাকে, সন্তানকে যেমন মা কোলের ভিতরে নিয়ে বসে, তেমনি মাকেও কোলের ভিতরে নিয়ে বসলেন। বসার পরে নরম নরম গোশতগুলোকে উঠায় দিচ্ছেন, উঠায় মায়ের মুখের ভিতরে দিচ্ছেন। যেই গোশতের টুকরাটা মা চাবাইতে পারে না, আমার আর আপনার মা যেমন ছোটবেলায় আমার আর আপনার মুখের ভিতরে খাবার উঠিয়ে দেওয়ার জন্য অনেক সময় গোশতগুলোকে চাবায় দিত, ঠিক কিনা বলেন? চাবায় দিত। তো ওই কসাই নিজের মুখের ভিতরে চাবায় মায়ের মুখের ভিতরে দিচ্ছে। খাওয়ান দাওয়ান করানোর পরে মাকে যখন আবার দোলনার ভিতরে উঠিয়ে দিলেন, দেখতেছেন বুড়ি মহিলা বিড়বিড় করে কি যেন বলতেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন, মায়ের খেদমত উনি পরিপূর্ণভাবে করলেন। মায়ের খিদমত করার পরে যখন উনি আসলেন, আসার পর বলতেছেন, ও ভাই মুসাফির, তোমার জন্য সময় বেশি বের করতে পারলাম না, তোমার জন্য এখন সময় দেব। কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খাওয়ার জন্য আসেন নাই, উনি আসছেন তার তথ্য উদ্ঘাটন করার জন্য। কি কারণে জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে কসাই, ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই আল্লাহর বান্দা, কাকে তুমি ওই উপর থেকে নামাইলা, আবার কোলের ভিতরে উঠে নিয়ে সুন্দর করে খাবার খাওয়াইলা? কসাই বলতেছেন, ইনি কেউ না, ইনি হলো আমার মা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসা বলতেছেন, ঠিক আছে, এটা আপনার মা বুঝলাম, কিন্তু দোলনার ভিতরে যখন রাখলেন বিড় করে কি যেন বললো, হুজুর ওটা আর শুনেন না আপনি? যেই দোয়াটা করছে এ দোয়া জীবনে কবুল হওয়ার মতো। আমার মা এমনি আন্দাজ একটা দোয়া করে। বলে, কি দোয়া করে বলো না একটু? কয়, আমার মা বলে যে আল্লাহ আমার সন্তান আমার যেমনভাবে লালন পালন করে, তো আমার সন্তানের জন্য আমি একটা দোয়া করি, আমি জানি যে তুমি দোয়া কবুল করো, কারণ আল্লাহর হাবিব বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নম্বর মাজলুমের দোয়া কবুল হয়, 2 নম্বর মুসাফিরের দোয়া কবুল হয়, 3 নম্বর হলো আরো একজন মানুষ আছে, মা আর বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়াটা করতে দেরি, আরশের মালিক দোয়া কবুল করতে আর দেরি করেন না। সুবহানাল্লাহ। মা আর সন্তানের একটা উদাহরণ দিই আমি। তরমুজ চেনেন? তরমুজ, ছুরি চেনেন? ছুরি, পিতা মাতা হলো ছুরির মতো, আর সন্তানের তরমুজের মতো। ছুরি দিয়ে যদি উপর থেকে তরমুজের উপরে কোপ দেন, তরমুজ কাটবে কিনা বলেন? আবার যদি ছুরিটাকে নিচে ফেলাইয়া তরমুজটাকে ফেলে দেন, তাও তরমুজ কাটবে কিনা? হ্যাঁ মুসলমান বলেন, কাটবে কিনা?
দুই অবস্থায় কাটবে। অতএব মা হলো ছুরির মতো, বাবা হলো ছুরির মতো। পিতা আর মাতা যদি সুদোয়া করে এটাও কবুল হয়ে যায়, বদ্ধ করলে এটাও কবুল হয়ে যায়। পয়গম্বর মুসা জিজ্ঞেস করছে, কি বিড়বিড় করে বললো? কয় ও দোয়া কবুল হওয়ার মতো। কি দোয়া? কসাই বলতেছেন, যেই দোয়াটা করেছেন এই দোয়াটা কবুল হবে না। আমার মাকে যখন আমি প্রত্যেক দিন খাবার খাওয়াই, আমার মা বলেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটা দোয়া করতে চাই। সেই দোয়াটা হলো, আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি, এই বনি ইসরাইলের সবচাইতে বড় নবী পয়গম্বর মুসা, মুসার সাথে আমার এই সন্তানের দোস্তি পাতায় দিও। মুসা যেমন জান্নাতে থাকবে, আমার সন্তান যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ।